আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। তো আমি এখানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে এখানে হলো বুধবার দিন ভিডিওটা এটা। তো এখানে সকালে স্কুলের জন্য আমার ছেলেকে রেডি করে দিয়েছি। এখন বাজে সকাল 6:30। তো এর থেকে 6:30টার সময় গাড়িটা চলে এসে, কখনো 6:40 গাড়ি আসে, যখন যেরকম আর কি। তো আজকে একটু সকাল 6:30টার সময় গাড়িটা চলে এসেছিলো। তো প্রথমে এখান থেকে বাচ্চারা তুলে নেয়। তো আমার ছেলে থাকে আর আমার দেওরে দুটো মেয়ে থাকে। এদের তুলে তারপর ওদিকে যায় আর কি। তারপর কারটা ভর্তি করে নেয়। তারপরে সকালে বাসে কাজগুলো সারানো হয়ে গেছে। এদিকে আমার সকালে চা খাওয়া হয়ে গেছে। সব কাজগুলো গুছিয়ে নিলাম, বাসের কাজগুলো। প্রথমত বাবা বাজার গিয়েছিল। তো বাজার থেকে অনেক কিছু সবজিগুলো, মাছ মাংস করে অনেক কিছু কিনে এনেছে। তো আমি একটু আজকে রান্না করব। তো কী রান্না করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কী বাজারে এনেছে সেগুলো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে শাক এনেছে, মূলো এনেছে। বাজারে গিয়ে আমাদের এখানে সব বাড়ির কাছে সব কিছু আছে। শাক বলো, সবজি বলো, আলু, পেঁয়াজ, মাছ মাংস সব কিছু আছে। তো এখানে আসলে কী হয়, একটু দাম বেশি নেই। বাজারে গেলে কী হয়, একটু সুবিধাও থাকে। তো বাবা প্রতিদিন বাজার যায় না, মাঝে মাঝে বাজার যায়। তো যখন যেরকম দরকার হয় সেরকমভাবে আমরা এখানে আসলে এখানে কিনি। তো তেঁতুলও কিনে এনেছে। আর তো আমাদের বাড়িতে প্রচুর টক খায়। এখানে এক বন্ধুরা রান্না করতে করতে আমার অনেক বড় বিপদ হয়ে গিয়েছে। ভাতে ফ্যান করাতে গিয়ে আমার হাতে ফ্যান পড়ে গিয়েছে, খসাও লেগে গিয়েছে, অনেক কষ্ট পেয়েছি। এখানে অনেক বড় বিপদ হয়ে গেছে। আপনার ফ্যান করানোর সময় তো সাবধানে কাজ করবে। আমার হাতে পড়ে গিয়েছে ফ্যানটা, হাত থেকে স্লিপ হয়ে গেছে হাঁড়িটা আর কি। তো ওখানে আমি অন্যমনস্ক হয়ে গেছি। তাকে এদিকে আমার শাশুড়ি মা সব আনাজগুলো কেটে দিচ্ছে। তো আমার শাশুড়ি মা আমার কাছে হাতের কাছে অনেক কিছু হেল্প করে দেয়। তো সেই কী রান্না করে সেগুলো করে দিচ্ছে। তো আমার হাতটা প্রচুর জ্বালা করতেছে, তাই কলগেট দিয়ে দিয়েছিলাম। তারপর এদিকে ভাতটা রান্নাও হয়ে গেছে। এদিকে আমি কড়াতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এদিকে তরকারি রান্না করার জন্য বসে দিয়েছিলাম। আজকে স্কুল থেকে চলে গিয়েছে, খাওয়া দিতে হবে, তাই জন্য প্রথমে আমি ভাতটা বসিয়ে দিই। পেঁয়াজটা লাল হয়ে গেছে। তারপর মাছের তেলগুলো ছিল, সেই তেলগুলো দিয়ে দিলাম। সেই যে বাজার থেকে পালং শাক নিয়েছিল, সেই পালং শাকটা রান্না করে মাছের তেল দিয়ে আর কি। খুব সুন্দর একটা রেসিপি, খুব ভালো লাগে খেতে। শীতকালে তো শাক বলে এগুলো সব শীতকালে তো সবজি তো অনেক রকমের সবজি থাকে, সব সবজিতে খেতে ভালো লাগে শীতকালে। সেই মাছের তেল দিয়ে পালং শাকটা রান্না করবো। তো সব মশলাগুলো এক করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। নুন দিয়ে রান্না করবো পালং শাকটা। পালং শাকগুলো দিয়ে দিলাম। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। যারা আমার আজকে ভিডিওটা দেখতে নতুন যারা আছে, আমার আজকে ভিডিও দেখে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শাক থেকে অনেকটা জল বেরিয়ে গিয়েছে, এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে মাছটা ধোয়া হয়ে গেছে, সব কিছু ধুয়ে গেছে। কী মাছ রান্না করবো, বাইরে থেকে পোনা মাছ এনেছিল। তো কী মাছ রান্না করবো সেইগুলোকে নিয়ে নিচ্ছি, আর বাদ বাকি সবগুলো ফ্রিজে রেখে দেবো। তো এতটাই মাছ রান্না করবো। তো মাছের মধ্যে তেল আর লবণ আর হলুদটা মিশিয়ে নিচ্ছি প্রথমে। ওদিকে শাক রান্না হচ্ছে। ভালো করে এইভাবে মশলাগুলো মাছের মধ্যে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। অল্প একটু স্বাদ অনুসারে একটু লবণ চিনি দিলাম আমি। সকালের দিকে প্রচুর কুয়াশা পড়েছিল, বেলার দিকে অনেক রোদ উঠে গিয়েছে। অল্প লবণ কম ছিল, তাই একটু লবণটা দিয়ে দিলাম। শাকটা আমার কষা হয়ে গেছে।
রেখে দিই, ছোটো ছোটো করে দিয়ে দিলে শুকিয়ে নেবো, আর কিছু নেবো না পাতে। অল্প একটু ঘি হাতে মিশিয়ে দিলে দুটো টিকে দিয়ে দিলে বা সেই ভাত খেয়ে নেবে, তারপরে তার জন্য মাঝে মাঝে আমি এইভাবে টিকিয়া করে রেখে দিই ফ্রিজে। যখন দেওয়ার সময় ছোটো করে বের করে ভেজে দিয়ে দিলাম। টিকিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সেই তেলে মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি লাল করে, তারপরে আমি হলুদ পাউডার লঙ্কা পাউডার লাল করে নিলাম। তারপরে অল্প করে জল দিয়ে দিলাম। এতে এরকমভাবে হলুদ আর লঙ্কাটাকে একটু তেলের মধ্যে নাড়িয়ে নিলে তরকারি যে কালারটা থাকে না খুব সুন্দর আসে। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিয়েছি। তারপর আর একটু আমি অল্প সর্ষে বাটা দিয়েছি। আমি মাছ রান্না করলে সর্ষে বাটা দিয়ে মাছ রান্না করি। মশলাগুলো কষা হয়ে গেছে, তারপর আমি জল দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেই মাছগুলো ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। উপর থেকে ধনিয়া পাতা কুচি একটু দিয়ে দিলাম। আবার আমি নামিয়ে নেব, একটু ঝোল রাখবো। অল্প একটু বেগুন ভেজে নিলাম। বেগুন ভাজাটা আমার খুব ভালো লাগে খেতে। সবজি কিছু খাবে না, সেগুলো শুকনো ভাত খাবে। বেগুনটাও ভালো ভেজে নিয়েছি, তারপরে শুধু আলু ভেজে নিয়েছি। চিকেন রান্না করার জন্য আলু দিয়ে চিকেন রান্না করবো, তাই জন্য আমি প্রথমে ভেজে নিলাম। হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। সেই তেলের মধ্যে আমি গরম মশলা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। মাংসের মধ্যে সব কিছু মশলা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। আধ ঘন্টা আগে সব মশলাগুলো এইভাবে আমি মিশিয়ে রেখে দিয়েছি। এইভাবে যদি চিকেন রান্না করা হয় না, কালারটাও খুব সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে খেতে। এইভাবে আমি সব চিকেনগুলোকে আমি এইভাবে কষে নিলে কালারটা বেরিয়ে নিলে কত সুন্দর কালার আসে। তারপর এইভাবে চিকেন রান্না করলে খুব ভালো। সেই সময় আমি আলুটাও একসঙ্গে দিয়ে আমি কষে নিচ্ছি, কারণ এখনকার নতুন আলু তো সিদ্ধ হতে একটু টাইম লাগে। আলু আর চিকেনটাকে আমি একসঙ্গে ভালো করে আমি কষে নেব। মাংসটাও কষা হয়ে গেল আর আলুটাও কষা হয়ে গেল। গরম মশলা আমি উপর থেকে একটু দিয়ে দিলাম। আমি বাড়িতে গরম মশলা তৈরি করে রেখেছিলাম, সেই পাউডারটা দিয়েছি। দিয়ে সব ভালো করে আবার একটু কষে নেব। অনেকে অনেকভাবে রান্না করে, সবার পদ্ধতি আলাদা থাকে না। সেই সবাই একই মশলা দেয়, সেই হলুদ লঙ্কা ধনে পাউডার জিরে পাউডার দিয়ে সবাই একই রান্না করে, কিন্তু রান্নার পদ্ধতি সবারই আলাদা থাকে। এইভাবে ভালো করে আমি কষে নিলাম, জল দিয়ে দিলাম। উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো।
মাছের ঝোল আছে। আজকে রান্নার মেনুটা কিরকম ছিল আপনারা কমেন্ট করে বলবেন। এখন সবজি যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরে অন্য কোনো দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।